বন্ধুরা, আমরা একটা খাদ্য শস্যের মাঝখানে দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর, এর গায়ে হুল আছে এবং এই হুলের ভিতরেই কিন্তু এই বিচিটা আছে, যেটাকে গম বলা হচ্ছে। এই গম কিন্তু প্রাচীন কাল থেকেই অনেক গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের গম সংরক্ষণের একটা নির্দেশনা পাওয়া যায়। মিশরের বাদশাহ স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নের ব্যাখ্যা হিসেবে তিনি ইউসুফ আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আসলে কি হতে যাচ্ছে, এবং ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে ভবিষ্যতে অনেক দুর্ভিক্ষ হবে এবং সেই দুর্ভিক্ষের জন্য গম এবং শস্যখাদ্য যা আছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে। আর দেখতে পাচ্ছেন এই যে আমরা সেই গমের মাঝখানে দাঁড়িয়ে আছি। এটা বাংলাদেশের ঝিনাইদহ জেলায় অবস্থিত। গমটা এই যেখানে যে সুন্দর গমটা হয়েছে, মনে হচ্ছে মোটামুটি খুব সুন্দর গম। এখানে অনেক ফলন হবে। আমরা বাংলাদেশে যারা গম সংরক্ষণ করি সাধারণত এই বীজ বের করে তারপরে, কিন্তু আমরা ইউসুফ আলাইহিস সালামের থেকে জানতে পারি যে এই বীজ, এই খোসা সহ যদি সংরক্ষণ করা হয় তাহলে অধিক সময় এটা সংরক্ষণ করা যায় আর কি। যাই হোক, এই গম সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিলাম। এটা বাংলাদেশের অন্যতম একটা অর্থকরী ফসল এবং এই গমের অনেক গুরুত্ব রয়েছে খাদ্যশস্য হিসেবে। শুধু খাদ্যশস্য হিসেবেই মানুষ যে খায় এটা নয়, এই গমের ছাল যেটা, এটা গরু এবং অন্যান্য পশু পাখিও খেয়ে থাকে।